গাইস কেমন আছো জানি ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বাগানেই বসেছিলাম, ভাই এসে বলছে যে দিদি একটু আম মাখা করে দিবি। আমিও ভাবলাম যে করাই যাক, তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করা যাক। বলতে না বলতে ভাই 3-4টে আম হাতে করে নিয়ে চলে এলো, এসে আমার হাতে দিয়ে দিল। দিয়ে আমি বললাম তাহলে একটা কলা পাতা কেটে এনে দে, কারণ কলা পাতাতেই আম মাখা করবো। দিয়ে ভাই কলা পাতাটা এনে দিল। দিয়ে আমি আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এদিকে আমার আম ধোয়া হয়ে গেছে। তারপর আমি খোলা ছাড়িয়ে নিচ্ছি, আর খোলাটা কতটা শক্ত সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার গায়ে যত জোর আছে আমি সব দিয়ে খোলাটা ছাড়ানোর চেষ্টা করলাম, আর এদিকে আমার খোলা ছাড়ানো হয়ে গেছে। দিয়ে আমি আমের জন্য লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, কারণ লঙ্কা পোড়ানো দিয়ে আম মাখা করবো। দিয়ে দিকে আমি আমটাকে ঘষতেও বসে গেছি, কারণ ভাইকে বললাম আম কেটে করবো, ভাই বললো না ঘষে খাবো। দিয়ে দিকে আমার আম ঘষা হয়েও গেছে। তারপর আমি বসে পড়েছি সব কাজ শেষে আমগুলোকে মাখতে। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু না অনেকটাই পরিমাণ লবণ দিচ্ছি যতটা লাগবে। তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো দিচ্ছি, আর তারপর তবু লবণ দিয়ে শুকনো লঙ্কা পোড়ানোটাকে বেশ করে মেখে নিচ্ছে। তো ভিডিওটা দেখতে দেখতে কার কার জিভে জল আসছে কমেন্ট করে জানাবে। তো আমি শুকনো লঙ্কাটাকে বেশ করে মেখে নিচ্ছি, তাই বেশি লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ বেশি দিলে ঝাল হয়ে যাবে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। তো সব দিয়ে আমি বেশ করে মাখিয়ে নিচ্ছি আমটাকে। এদিকে আমার আম মাখা হয়ে গেছে। দিয়ে আমি একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই লাগলো। তারপর আমি ভাইকেও খাইয়ে দিলাম। ভাইয়ের কেমন লাগছে সেটা ভাইয়ের রিয়াকশন দেখেই বুঝতে পারছো তোমরা। তোর কেমন লাগলো আম মাখা? আমার খেয়ে হেব্বি লেগেছে। তো আমাদের তো আম মাখা খাওয়া হয়ে গেল। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।